আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি ইফতারিতে করে নিচ্ছি হচ্ছে চিকেন স্ট্রিপস বা হচ্ছে চিকেন ফিঙ্গার, আপনারা যে যেটা বলেন। তো আমি এটা খুবই ক্রাঞ্চি খেতে আর খুবই মজা। তো আজকে ইফতারির জন্য আমি এটা করে নিচ্ছি, খুব ঝটপট আপনারা এটা করে নিতে পারেন ইফতারিতে। তো আমি এখানে 1 পিস মুরগির বুকের মাংস নিয়েছি। সেটা আমি হলুদ মরিচ, হালকা একটু আদা রসুন, হালকা একটু গোলমরিচের গুঁড়ো, এগুলো দিয়ে হচ্ছে আমি ম্যারিনেট করে নিয়েছি। খুব বেশি কিছু দেইনি। তো ম্যারিনেট করে কিছুক্ষণ এভাবে রেখে দিয়েছি। দেখেন আমি ফিঙ্গারের সাইজ করে, মানে হচ্ছে আঙুলের সমান করে আমি কেটে নিয়েছি এগুলো। তো কেটে আমি খুব সুন্দর করে এগুলো ম্যারিনেট করে রেখেছি। সাথে একটু আমি হচ্ছে সয়া সস এগুলোও দিয়েছি। তো আমি এখানে হচ্ছে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। তারপরে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আমি ময়দা বা আটা, আপনারা যে যেটা নিতে পারেন। এখানে হচ্ছে হালকা একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, আর হচ্ছে হালকা একটু আমি লবণ দিয়েছি, হালকা একটু কর্নফ্লাওয়ার, আর কিছু তেমন না দিলেও চলবে। আর এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। আপনারা আটা দিয়েও করতে পারেন, আমি আজকে হচ্ছে এখানে ব্রেড ক্রাম্ব দিয়ে করে দেখাবো। তো কর্নফ্লাওয়ার দিয়ে এটা সুন্দর করে হচ্ছে মিক্স করে নিয়েছি। আমি হচ্ছে এই কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি, আপনারা যে যেটা ইউজ করেন। তো এখানে ঠান্ডা পানি আর এই আমার ম্যারিনেটেড চিকেন। এখানে আমি মাত্র হচ্ছে একটা মুরগির এক পাশের বুকের মাংস নিয়েছি, ব্রেস্ট পিস নিয়েছি মাত্র 1 পিস। আপনারা চাইলে 2 পিস দিয়ে করতে পারেন, 1 পিস দিয়ে একদম 1 প্লেট পরিমাণ ভরপুর হবে। তো আমি প্রথমে এটা হচ্ছে আটার মধ্যে এভাবে হচ্ছে মেখে নিচ্ছি, সুন্দর করে ডিপ করে নিচ্ছি আটার মধ্যে। একবার এভাবে মেখে নিয়ে তারপর আমি হচ্ছে এটা পানির মধ্যে দিব। এখন সুন্দর করে আগে এইভাবে আমি রেখে নিব প্লেটে, সবগুলো কয়েকটা করে আগে এইভাবে রাখবো। তারপর আমি এগুলো হচ্ছে একটা একটা করে পানিতে দিব, আর হচ্ছে ব্রেড ক্রামে দিব, দেন হচ্ছে ভাজবো। তো আমি এক এক করে এভাবে হচ্ছে কয়েক পিস, দেখেন সবগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। একদম ফিঙ্গারের সাইজই হবে, একটু ছোটো বড় হলে কোনো সমস্যা নেই। তো এইভাবে আমি এভাবে উঠিয়ে প্লেটের মধ্যে সুন্দর করে এক এক করে রাখছি। তারপরে আমি পানির মধ্যে চুবিয়ে নিচ্ছি 1-2 সেকেন্ড এভাবে রেখে, তারপরে হচ্ছে ব্রেড ক্রামে হচ্ছে ডিপ করে নিচ্ছি। তো আমি এখানে 2বার কোট করব। আমি একবার ব্রেড ক্রামে কোট করে এটা হচ্ছে আবার আমি সুন্দর করে পানির মধ্যে দিব। ঠান্ডা পানিটা নেওয়ার চেষ্টা করবেন, ঠান্ডা পানিটা নিলে বেশি ভালো হবে। তো আমি আরেকবার হচ্ছে পানিতে দিয়ে আবার হচ্ছে আমি এখানে ব্রেড ক্রামে ডিপ করে নিলাম। তো এইভাবে যদি আপনারা 2বার কোট করে নেন, ডিপ করে নেন, সেটা খুবই ভালো হবে। আমি এক এক করে হচ্ছে সবগুলো পিস যেগুলো আছে আমি সবগুলো করে নিচ্ছি। তো একইভাবে আমি হচ্ছে এই পিসও সেমভাবে করে নিচ্ছি। প্রথমে একবার পানিতে দিয়ে ব্রেড ক্রামে দিয়ে, আবার পানিতে দিয়ে ব্রেড ক্রামে দিয়েছি। তো এভাবে আমি দেখেন এভাবে সুন্দর করে উঠিয়ে নিয়েছি। কয়েক পিস হওয়ার পর আবার আমি সেম প্রসেসভাবেই হচ্ছে সবগুলো করে নিচ্ছি। তো আমি এই জন্য বারবার আপনাদের 2-3বার দেখালাম আপনাদের সুবিধার্থে। চাইলে আপনারা হচ্ছে একবারও কোট করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব 2বার কোট করা। 2বার কোট করলে খুব ভালো হবে। আর এটা ইফতারিতে কিন্তু খুব মজাদার আইটেম। এটা তেলও তেমন খুব বেশি খায় না। এটা হচ্ছে বাচ্চারাও খুব পছন্দ করবে, বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করবে। তো এটা আপনারা ইফতারিতে অবশ্যই বানাতে পারেন। আর খুব বেশি সময়ও লাগে না, শুধু 1 পিস বুকের মাংস দিয়ে কেটে মাখিয়ে এভাবে হচ্ছে ভেজে নিতে পারেন। খুবই মজা লাগবে ইফতারিতে খেতে, এটা খুবই ভালো লাগবে। হালকা একটু সস দিয়ে খাওয়া যায়। তো এইভাবে দেখেন আমি এক এক করে এভাবে করে নিয়েছি। বেশ কিছুক্ষণ থাকার পর আমি তেল গরম করে নিয়েছি। খুব বেশি তেল না, আমি অল্প তেলেই হচ্ছে ভেজে নিব। তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি এক পাশ সুন্দর করে ভেজে তারপরে হচ্ছে অপর পাশ ভেজে নিব। এর মধ্যে হচ্ছে বাকি যেগুলো আছে সেগুলো আমি ডিপ করে হচ্ছে আমার প্লেটে রেখে নিচ্ছি। তো দেখেন আমার এক পাশ হয়ে গিয়েছে। এক পাশ হওয়ার পরে উল্টে পাল্টে হচ্ছে 2 পাশই ভাজতে হবে। তো তারপর হচ্ছে এভাবে আমি উল্টে পাল্টে দিচ্ছি। এক পাশ ভাজা হওয়ার পর আরেক পাশটা আমি এভাবে হচ্ছে উল্টে নিব। তো এই পাশটাও কিছুক্ষণ ভাজবো, যেহেতু এটা মুরগির সলিড পিস, ব্রেস্ট পিস। তো এটা হচ্ছে সিদ্ধ হতেও তেমন সময় লাগে না, যেহেতু হচ্ছে ফার্মের মুরগি। তো আমি সবগুলো এইভাবে হচ্ছে ভেজে নিয়েছি এপিট ওপিট সুন্দর করে। তো দেখেন প্রায় 1 প্লেট পরিমাণ হয়েছে। কতগুলো চিকেন ফিঙ্গার হয়েছে বা চিকেন স্ট্রিপস হয়েছে 1 পিস মুরগির বুকের মাংস দিয়ে। তো চিন্তা করেন 2 পিস দিয়ে করলে হচ্ছে কি পরিমাণ হতে পারে। তো এটা খুবই সহজ আর খুবই মজাদার, আর মাংস খুব অল্প পরিমাণে লাগে, হয়ও হচ্ছে খুব বেশি পরিমাণে, খেতেও খুব মজা। তো সব দিক দিয়ে এটা বেনিফিটেড। আর ইফতারি আইটেমে হলে তো কথাই নেই, খুবই মজা লাগবে খেতে। ইফতারিতে হচ্ছে ভিন্ন কিছু ট্রাই করা আমাদের উচিত। সবসময় আলুর চপ, বেগুনি এগুলো খেতে খেতে অভক্তি এসে গেলে এরকম একটি আইটেম আপনারা অবশ্যই হচ্ছে চেষ্টা করবেন, বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। খুবই ভালো লাগবে, খুবই ইজি বানানো। আর বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগলো। তো আমি আরেকদিন আটা দিয়েও করে দেখাবো, ময়দা দিয়ে। আমি আজকে ব্রেড ক্রাম্ব দিয়ে করেছি। তো আমি তারপরেই তো আমার হাজব্যান্ডের কাছ থেকে রিভিউ নিলাম, সে বললো খুবই মজা হয়েছে, খুবই টেস্ট। তো আরিফুল আছে আমার ভাগ্নে, আমি তাকেও জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, সেও বললো যে খুব মজা খেতে। তো এই তো আমার ভাইকেও আমি জিজ্ঞেস করেছিলাম, বাট সে হচ্ছে ক্যামেরার সামনে আসতে চায় না। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।